আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলার। এই সার্কুলারটি সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দেব। এখানে আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এবং কোন কোন পদে লোক নিয়োগ করা হবে, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত আপনারা যারা জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লোক নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল শাখায়, পুরুষ প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ 3 থাকতে হবে 4 স্কেলের ভিতরে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলের যে কোনো একটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড স্নাতক সম্মান এবং ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে 4 স্কেলের ভিতরে। শিক্ষা শাখা বিবিধ বিষয়, এখানে পুরুষ মহিলাকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মানে মাস্টার্স সহ প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম 4-এর ভিতরে 3 পেতে হবে, অথবা ইংরেজি মাধ্যম হতে ও লেভেলে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলের যে কোনো 3টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং পুরুষ ও মহিলা, এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান হতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 সহ স্নাতক সম্মানে ন্যূনতম 3 থাকতে হবে 4 স্কেলের ভিতরে, অথবা ইংরেজি বিষয়ে যে কোনো ও লেভেলে 3টি বিষয় ন্যূনতম এ গ্রেড এবং যে কোনো 3টি বিষয় ন্যূনতম বি গ্রেড, এ লেভেলের যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মানের ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। শিক্ষা শাখা মেডিকেল, এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম 4.5 থাকতে হবে, অথবা ইংরেজির মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের এ গ্রেডে যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। চেম্বার টেস্ট, প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকার, পূর্ব স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 1 জুলাই 2026 তারিখের ভিতরে সর্বোচ্চ 30 বছরের ভিতরে। ইলেকট্রিক্যাল শাখায় 1 জুলাই 2026 তারিখে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত আবেদন করা যাবে। অবিবাহিত এবং বিবাহিত সকলে আবেদন করতে পারবেন, তবে ইলেকট্রিক্যাল শাখায় যারা আবেদন করবেন তাদের অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি, মহিলা স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীদের 50 কেজি এবং মহিলা প্রার্থীদের 46 কেজি। দৃষ্টিশক্তি 6/6, তবে 6/60 পর্যন্ত প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করতে পারলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল শাখায় 6/6, তবে 6/36 পর্যন্ত প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করতে পারলে আবেদন করা যাবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। অযোগ্যতা কী কী কারণে অযোগ্য বলে বিবেচিত হবে এ বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে, এগুলো দেখে নেবেন। অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে joinnavy.navy.mil.bd, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। এখানে মনোনয়ন পদ্ধতির বিষয় দেওয়া আছে, এগুলো বিস্তারিত দেখে নেবেন। আবেদন করার পূর্বে প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবীণতা সম্পর্কে লেখা রয়েছে। বেতন ভাতা সম্পর্কে বলা হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাসহ সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষ সুবিধা এখানে দেওয়া রয়েছে।
আবেদন ফর্ম পূরণের জন্য দেখতে পাচ্ছেন ওই যে ওয়েবসাইটটির কথা বলছিলাম, joinnavy.navy.bel.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ এখানে টাকা পরিশোধ করতে হবে, দেখতে পাচ্ছেন 1000 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে। এটি আপনারা অনেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। এখানে রয়েছে বিকাশ, রকেট, নগদ, ট্যাপ এবং অন্যান্য ওয়ালেট রয়েছে। এখানে এগুলো দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া সহ এবি ব্যাংক রয়েছে, এগুলোর মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। আবেদন পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এখন আমরা দেখিয়ে দেবো এখানে আবেদনটি কত তারিখ পর্যন্ত করা যাবে। দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে এখানে। অনলাইনে আবেদনের সময়সীমা 17 ডিসেম্বর 2025 তারিখ হতে 20 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে। এখানে আবেদন করার জন্য অনেক দিন সময় পাচ্ছেন। যারা আবেদন করবেন অবশ্যই আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, দ্রুত আবেদন করবেন। ধন্যবাদ সকলকে।